পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাদের কোরআন বলবে আমি কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন বলবে হুদাল লিন্নাস। আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। ঠিক না বাবাজি মুসলমান? আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে। আমাদের কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন বাবাদের সব আবার উত্তর পাওয়া যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দীরা, তোমরা পবিত্র কোরআনটাকে মহব্বত করো, কোরআনটাকে দিলে গেঁথে নাও, কোরআনের আমল করো, মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আজ আমাদের মুসলমানদের ঘর থেকে বাবা বরকত উঠে গেছে। কি গো বরকত আছে? জি, বাড়িতেও অসুখ, বাড়িতে বিমার, বাড়িতে আপনার কত রকমের ঝামেলা। বাবাজি মুসলমান ভাইরা, আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা, ও মা জানেন ফজরের নামাজের পর আপনি উঠবেন, ফজরের নামাজ পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে বাবা কোন রকমের বিমার হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল করে কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা এই কোরআনকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবজি। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এক বেঈমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার। বুঝতে পারলেন? ওই আপনার বেদ নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ নিয়ে এসেছে, আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে এসেছে, বুঝে সব পাতার পৃষ্ঠাগুলোকে পোড়াবো, একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমনই পোড়াতে যাবে, আল্লাহর কি কুদরত বাবাজি, তার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে গেছে। বোঝা গেল বাইবেল ঠিক নয়, গীতা ঠিক নয়, রামায়ণ ঠিক নয়, পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে পাওয়ারওয়ালা কোরআন। জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান, এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। কিছু কিছু মানুষের হাত উঠেছে, কিন্তু কিছু মানুষের হাত উঠেনি। ঠান্ডাতে নাকি? যে বলে হুজুর হাত তো গরম হয়েছে, আবার ঠান্ডাতে বাহির করবো। যাক বাবাজি, তার নিয়ত তো বলছে যে হ্যাঁ হাত উঠেছে নাকি গো বাবাজি মুসলমান। তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন, আমি মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন, ওই বাড়িতে শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে কোনো বিমার হবে না। বেরাদার, আজকালকার মা বোনেরা সকালবেলায় কোরআন পড়তে পারে না, আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না, তার জন্য বাড়িতে বিমার হচ্ছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই। আমার আল্লাহ পাক বলতেছে, বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। নাকি বলছে? হ্যাঁ। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে। এটার নাম হচ্ছে মুসলমানদের কোরআন, আল্লাহর বাণী।
আর এই আল্লাহর বাণী যদি আপনার হৃদয় যদি গাথা থাকে, মরার পর জান্নাতে না জাহান্নামে? জি, এটা জোরে বলবেন না বাবাজি? তাই কবি বলতেছে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হয় এক হয় করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এখনো হে মুসলমান, এক হয় এক হয় করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। যারা বলে, তবে কেন এখনো হে মুসলমান, এক হয় এক হয় করি আহ্বান। জোর হয় না? তাই না? কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো বাবজি। আমরা পবিত্র কোরআনকে ভালোবাসবো, আমল করব, মরার পর জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের মহব্বতে একটা ভাই 20 ব্যাগ সিমেন্ট হবে না? কোরআনের মহব্বতে আছেন? জি, এই একটা ব্যাগ নেওয়ার পর আমি ওয়াজের দিকে যাব। কোন ভাই হবে না 20 ব্যাগ সিমেন্ট? এমন কোন ভাই না? যোগ্য ভাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই, 20 বস্তা ব্যাগ সিমেন্টের ব্যাগ হবে না? কেউ নাই? কোরআনের মহব্বতে আল্লাহ কিন্তু দেখছেন বাপ, যে ওই বান্দাটা যদি কোরআনের মহব্বতে যদি দান করে, আল্লাহ বলে তাকে মরার পর জান্নাত দেব। কোন ভাই হবে না? 20 ব্যাগ সিমেন্ট হবে না? এই দেখেন মাসুদ শেখ, আহা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মাসুদ শেখ 20 বস্তা সিমেন্টের দাতা, 20 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। জোরে বলুন আল্লাহু আমিন। শফিকুল দিয়েছে 5000 টাকা, 3000 নগদ, 2000 বাকি। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে 5 দিনের ওসিলাতে জান্নাত দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আলিয়া বলে একটা মেয়ে নানির নামে 500 আর দাদুর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, পবিত্র কোরআন থেকে পড়েছিলাম, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আয়াতটা ভালো করে শুনুন। আল্লাহ বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। এটা হবে না? একটু বুঝবেন বাবা, আপনাদেরকে একটু বোঝাচ্ছি, তারপর যে কোনো দিকে যাব। কেননা আমাদের ঈমান আকীদা হচ্ছে সর্বপ্রথম, নাকি বলছেন? যার ভিতরে ঈমান আকীদা নাই, নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা করে কোনো লাভ হবে না। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি মুসলমান। এই নামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে, নবী আমার শুনতে পায়। শুনতে পায় না? শুনতে পাই রে বাবা, শুনতে পাই। নবীর প্রতি যদি দুরূদ পড়েন, নবী আমার শুনতে পাই। নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পাই। জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পাই। এটাই বাবা ফেরেশতাদের আকীদা।
এটাই বাবা তাবেনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো বাবা বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়াও তোমাদের দিলের জান ছুটে যায়। আমাদের ডিসপ্লেতে এখন শয়তানি পানি পড়েছে বাবা, ঠিক না? শয়তানি পানি। আর শয়তানি পানিকে দূর করতে গেলে বাবা দরুদের প্রয়োজন আছে না নাই? কি গো নাই? হ্যাঁ, রেহেন আর টাকা আর সোনা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। একজন মহিলা দিয়েছে সোনা, আল্লাহ তার কবর কেউ সোনা বানায় দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসায় একটা সোনা দান করেছে, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানান, ওই মহিলাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মহিলা একটা সোনা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবা যে আমাদের আকীদা নবীর প্রতি দরুদ পড়লে আমার নবী শুনতে পায় কি পায় না? যদি বলো হুজুর দলিল, এই যে দলিল দিলাম, আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জান যেখানে নবী, এজন্য বলেন না জান যেখানে। জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি হাওড়াতে নবী আছে হাওড়াতে, জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি আপনার কিনা আসামে নবী আছেন আসামে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি বাবা তারাপীঠে, তারাপীঠ তো তারাকপুরে নবী আছেন তারাকপুরে, জান যদি বাবা মদিনায় নবী আছেন মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। তাইলে বাবা আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়লে শুনতে পায় কি পায় না? দলিল একবার ক্লিয়ার। ঠিকই বলছে। যারা বলবে যে নবীর প্রতি দরুদ পাওয়া যাবে না, এই দরুদ নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছে বাবাজি। এতি ওই আপনার দক্ষিণ দিনাজপুরে আপনার গঙ্গারামপুর থানা, গ্রামের নাম হচ্ছে সাতিহার। ওই গ্রামের দরুদ কামলে যখন আপনার ঝামেলা সৃষ্টি হয়ে গেল, এক ওয়াহাবি মৌলবি এসে বলছে হুজুর এখনই মুনাজারা করবে। যাই পাগলা, মুনাজারা যখন তখন হয়, মুনাজারা হবে তো আগে বললি না কিতাব এনে লিখতে নাকি গো? জি। তো বাবাজি ডিসেম্বর মাসের 31 তারিখে মুনাজারা ডেট হয়েছে, এখন বাবাজি এদিক ওদিক পালিয়ে বেড়েছে। বুঝতে পেরেছে? কমিটির লোককে এমন চাঁদা তোলা মার দিয়েছে, মাথা ফাটিয়ে হসপিটাল ভর্তি করেছে। জি। আর যতগুলি কিতাব এসেছে বাবাজি সব কিতাব হচ্ছে আশরাফ আলী থানভীর কিতাব, একটা বাবাজি গ্রহণযোগ্য কিতাব নয়। মুসলিম শরীফ আপনার জাল মুসলিম শরীফ, বুখারী শরীফ জাল আপনার বুখারী শরীফকে নিয়ে এসে বলতেছে দুরুদ কিয়াম করা যাবে না, মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না। হ্যাঁ বাবাজি মুসলমান সুরা মানিকেরা, তাই ওকে বললাম যে বাপের বেটা বাপ যদি হয়, যদি প্রমাণ দেখাতে পারো যে নবীর প্রতি দুরুদ কিয়াম করা যাবে না, নবীর প্রতি সালাম করা যাবে না, নবীর প্রতি দুরুদ করা যাবে না, কিয়াম করা যাবে না, ফাতিহা করা যাবে না, যদি দলিল দিতে পারো তোমাকে 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম। ওই ব্যক্তি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ও বলতে ঠিক আছে, আমি চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম। এখন বাবাজি এখন ওকে ফোন করা যাচ্ছে, বলছে কতি পালিয়ে গেছে। তো সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে সব সময় দলিলে, আর সুন্নি আলেমেরা কখনো বাবাজি মুনাজারাতে পেছায় না। যেখানে মুনাজারা বলবে সুন্নি আলেমেরা সেখানে মুনাজারা করতে রাজি। আসুন বাবাজি, আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা একটু আগে আগে বসবেন। মা ও মা খালা যারা আছেন একটু, অনেক মা দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগে আগে চলে আসুন। এই দেখেন আপনারা জান্নাতি মুসলমান কি মুসলমান না? জি। আমি একটা দলিল দেব যে জান্নাতি মুসলমান কি মুসলমান, একটা হ্যাঁ কি হ্যাঁ না বলেন। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যেই বসবে সেই হলো জান্নাতি, যদি মারাও যায় সেও জান্নাতি। নাকি বলছে জালসা শোনার পর যদি রাস্তাতে মারা যাও সেও জান্নাতি। কফিলউদ্দিন
রবিউল আউয়াল তার ছেলে, তারা 1 কুইন্টাল রড দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ বাপ বেটাতে মিলে কফিলউদ্দিন আর রবিউল তারা দুজন মিলিয়ে 1 কুইন্টাল মাদ্রাসা রড দিয়েছে। আল্লাহ গো তার কবরকে জান্নাত করে দিও। আল্লাহ গো তাকে মরার পর আল্লাহ গো জান্নাতে আপনার জান্নাতে তার এমন জায়গাতে জায়গা দিও, আল্লাহ তার কবরকে আলা বানায় দিও। জোরে বলেন। বাবা আপনার কি ডিস্টার্ব আছেন? জি, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা একটু মাঝে মধ্যে যদি আদায়ের কথা বলতে রাগ করেন না বাবা, নাকি বলছেন? বাবাজি মুসলমান তাহলে আসুন, তাহলে আমরা বাবাজি আমরা সুন্নি মুসলমান, আর আমরা সুন্নি মুসলমান কখনো পেছাবো না, নাকি বলছেন? জি, তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা কি মুসলমান? এটা হাত তুলে বলেন। আমরা সুন্নি মুসলমান। আরে সুন্নি মুসলমান সব সময় বাবাজি পেছায় না, সব সময় এগিয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে একদে পাল তুলে দে, জোরে বলেন, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, জোরে বলেন, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা কে কে যাবেন? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তাঝর, আসলে হাজার মানি কাঁদিলে মুক্তাঝর। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো, বাবার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করি, এটা হাত তুলেও দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করতে রাজি। আচ্ছা, নবীর মোহাব্বতে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, শুধু প্রথমেই নবীর দিলেতে নবীর মোহাব্বত আছে, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলেন। আসুন বাবাজি, আমি বলতে চাইছিলাম যে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তরজমাটা আমি একটু পরে করব, একটু কোরআন নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। ইনশাআল্লাহ আপনারা আমরা শোনার জন্য এসেছি। মাইকম্যানকে বলবো, মাইকম্যান আপনি একটু গেন আর একটু মিট বাড়ান। মাইকম্যান বাবাজি মুসলমান শোনা মানিক, তাহলে আসুন আজ আপনাদেরকে একটা দলিল দেব যে পৃথিবীর সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। বাইবেল, গীতা, রামায়ণ, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। আপনি বেদকে জিজ্ঞাসা করুন, বলে বেদ তোমার নাম কি বলতে পারবে? এটা হ্যাঁ দেন না। যদি বাইবেলকে বলেন, যদি গীতাকে বলেন, যদি বাংলাকে বলেন, যদি ইংলিশকে বলেন, বলতে হবে।
বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি? বলতে পারবে না, পারবে না। আল্লাহর পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়